সোনপরি, তোমার হলো? এই তো মা, কুমড়োটা কাটলেই হয়ে যাবে। তাহলে মা হাত ধুয়ে কুয়ো থেকে একটু জল নিয়ে এসো। তেনাদের তো ফেরার সময় হয়ে এলো, এসেই তো আবার খেতে বসবে। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। সোনপরি কলসি কাঁধে কুয়োর দিকে যাবে, এমন সময় বীর কাঠ কেটে বাড়ি ফেরে। ও মা, তুমি চলে এসেছো? কি গো, বাবা কোথায়? বাবা আসেনি এখনো? কই না তো। কিন্তু বাবা যে বলল বাবার শরীরটা নাকি খারাপ লাগছে, তাই বাড়ি চলে যাচ্ছে। কিরে বীর, তোর বাবা কোথায়? মানে মা, আসলে কাঠ কাটতে কাটতে বাবার শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে যায়, তাই বাবা আমাকে বলল বাড়ি চলে যাচ্ছে। আমি বাবাকে বললাম যে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসি তোমায়, তো বাবা আমায় বলল বাবা নাকি একাই আসতে পারবে। কিন্তু এতক্ষণ হয়ে গেল, বাবা এখনো আসেনি। হায় ঈশ্বর, মানুষটা তাহলে গেল কোথায়? কোথাও আবার রাস্তাঘাটে বেশি অসুস্থ হয়ে পড়লো না তো? মা তুমি চিন্তা করো না, আমি দেখছি বাবা কোথায় গেল। আমিও যাব তোমার সাথে। না সোনপরি, তুমি মায়ের কাছেই থাকো, আমি দেখছি। বীর ছুটে আবার জঙ্গলের দিকে চলে যায়, আর সেখানে তন্ন তন্ন করে তার বাবাকে খোঁজে, কিন্তু কোথাও কাঠুরিয়াকে সে খুঁজে পায় না। না, বাবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু গেল কোথায়? এভাবে তো একটা মানুষ হারিয়ে যেতে পারে না। না না, আমাকে আরো একবার বাবাকে খুঁজতে হবে, আমাকে অলৌকিক ক্ষমতার সাহায্য নিতে হবে। কোথাও তো কেউ নেই, তাহলে বাবা গেল কোথায়? বাবা, 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 বাবা। বলেছিলাম আমি আমার প্রতিশোধ নেব। আজ আমি আমার প্রতিশোধ নিয়েছি। তুই আর তোর ছেলে মিলে আমাকে তোদের গ্রাম ছাড়া করেছিলিস না, আজ তোকে তোর পরিবার ছাড়া করেছি আমি। এইবার তোর ঘাড় মোটকে তোর রক্ত খাবো। কি বলছিস বীর? কোথাও খুঁজে পেলি না? না মা, আমি সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু বাবাকে কোথাও খুঁজে পেলাম না। তাহলে কোথায় গেল মানুষটা? কোথায় গেল? বলছি, বাবার কোনো বিপদ হলো না তো? সোনপরি, আমারও মনে একটা খটকা লাগছে। আমার মন শুধু বলছে বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হ্যাঁ বীর, আমার মনও সেই একই কথা বলছে। তুই আর দেরি করিস না বীর, তুই এক্ষুনি অতীতে গিয়ে সবটা দেখ, তাহলেই আমরা বুঝতে পারবো আসলে মানুষটার সাথে কি হয়েছে। হ্যাঁ মা, এক্ষুনি দেখছি। বীর চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করল, কিন্তু অতীতের খানিকটা অংশ বাদে বাকি সবকিছুই যেন অন্ধকার দেখাতে শুরু করলো। বীর অতীত দেখার অনেক চেষ্টা করতে থাকলো, কিন্তু কিছুতেই দেখতে পেল না।
মা মা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, সমস্ত অতীত যেন ঝাপসা। তাহলে তাহলে কি হবে এবার? এবার আমাদের এই বিপদ থেকে একজনই উদ্ধার করতে পারে। কে? দাদু। এরপর বীর কাঠুরিয়ার সঙ্গে কি হয়েছে তা জানার জন্য তার দাদুর কাছে ছুটে গেল আর দাদুকে সমস্ত ঘটনা খুলে বলল। কি বলছিস বীর? তেজসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? না দাদু, সবই তো শুনলে। অতীতে গিয়েও আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাবা কোথায় আছে, কেমন আছে, নাকি কোনো বিপদে পড়েছে। ঠিক আছে বাবা, তুই একটু শান্ত হ। আজ ভোরবেলায় আমি সর্বজ্ঞানম ধ্যান করে জানার চেষ্টা করব। তুই একটু শান্ত হ। এরপর বীরের দাদু ভোরবেলায় সর্বজ্ঞানম ধ্যানের মাধ্যমে দেখার চেষ্টা করে, কিন্তু তার চোখের সামনে সব অন্ধকার দেখায়। কি হলো দাদু, কি হয়েছে? বীর, আমিও যে তোরই মতো সব অন্ধকার দেখছি বাবা। কি বলছো দাদু? তাহলে এবার কি হবে? তোরা যতই চেষ্টা কর, কিন্তু কিছুতেই অতীত দেখতে পাবি না, কারণ আমি সমস্ত অতীত নষ্ট করে দিয়েছি। কি হলো দাদু, তুমি চুপ করে আছো কেন? বাবাকে কিভাবে খুঁজে পাবো? একজন আছেন যিনি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারেন। কে? জ্ঞানেশ্বরী বাবা। বাবা, আপনি তো সবই শুনলেন। এবার আমাকে বলুন, আমি আমার বাবাকে কোথায় খুঁজে পাবো? তালগাছের পেতনি ফিরে এসেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। তালগাছে পেতনি? ভালো করে মনে কর, তোর বাড়ির উঠোনে যে তাল গাছ ছিল, সেই গাছে এক পেতনি ছিল, যাকে তোরা রাজ্য ছাড়া করেছিলি। কি মনে আছে? হ্যাঁ, কিন্তু ওকে তো আমরা নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। সেটাই সবচেয়ে বড় ভুল করেছিস। ওকে সেই দিনই শেষ করে দিতে হতো। এখন এই পেতনি তার প্রতিশোধের নেশায় আরো শক্তিশালী হয়ে উঠেছে, তাই কাঠুরিয়াকে তুলে নিয়ে গেছে। কি বলছেন তান্ত্রিক বাবা? ওই পেতনি আমার বাবাকে নিয়ে গেছে? কিন্তু কোথায় নিয়ে গেছে ও আমার বাবাকে? কাঠুরিয়াকে ও নিজের এলাকায় নিয়ে গেছে, যেখানে ওর শক্তির বশে ওকে আটকে রেখেছে। তাহলে বাবাকে ওই পেতনির হাত থেকে কিভাবে উদ্ধার করব? ওই পেতনির হাত থেকে এখন কাঠুরিয়াকে উদ্ধার করা বেশ কঠিন বিষয়, কারণ এতদিন ধরে প্রতিশোধ নেওয়ার আশায় ও আরো শক্তিশালী হয়ে উঠেছে। তাই ওর শক্তির সাথে লড়াই করা এতটাও সহজ হবে না। তাহলে ওই পেতনিকে শেষ করে বাবাকে উদ্ধার করার কোনো পথ নেই? ওই পেতনিকে শেষ করা এতটাও সহজ নয়। ও এখন অনেক ক্ষমতার অধিকারী। তাহলে কোনো উপায় নেই? উপায় একটা আছে। কি উপায় বাবা? বলুন, আমায় বলুন। এই খঞ্জনিটা ধর। এই খঞ্জনি দিয়ে ওই পেতনির হৃদয়ের এপার ওপার করে দিতে হবে, তাহলেই ওর সমস্ত শক্তি শেষ আর ওর হাত থেকে মুক্তি পাওয়া যাবে।
এই পালকই তোকে ওই পেতনির কাছে নিয়ে যাবে। আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন ওই পেতনিকে শেষ করে আমার বাবাকে উদ্ধার করতে পারি। তান্ত্রিকের আশীর্বাদ নিয়ে তান্ত্রিকের দেওয়া সেই পালকের সাহায্যে পেতনি যেখানে কাঠুরিয়াকে লুকিয়ে রেখেছে সেখানে এসে বীর হাজির হয়। বাবা, 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 তুমি কোথায়? বাবা, বাবা। বাবাকে খুঁজতে এসেছিস, কিন্তু বাবাকে তো পাবি না। দুষ্ট পেতনি, বল বল আমার বাবা কোথায়? বাবাকে দেখবি? দেখ তবে। ওই দেখ তোর বাবা কেমন পড়ে আছে। বাবা, বাবা। বাবাকে দেখতে পাবি, কিন্তু বাবার কাছে যেতে পারবি না। আজ আমি আমার প্রতিশোধ নেব। তোর সামনে তোর বাবার ঘাড় মটকে রক্ত খাবো। দুষ্ট পেতনি, একবার তোকে আমি প্রাণে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুই আবার ফিরে এসে অনেক বড় ভুল করেছিস। এইবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এইবার তুই আমার কিচ্ছু করতে পারবি না। এতদিন ধরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আমার মধ্যে অনেক শক্তি সঞ্চয় করেছি। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। পেতনি বীরের গলা শক্ত করে চেপে ধরে। বীর অনেক চেষ্টা করে তার হাতে থাকা খঞ্জনি দিয়ে পিছনে থাকা পেতনির হৃদয়ের এপার ওপার করে ফেলে, আর সঙ্গে সঙ্গেই পেতনির দেহ ছাইয়ে পরিণত হয়। এদিকে কাঠুরিয়ারও জ্ঞান ফিরে আসে। বীর ছুটে যায় তার বাবার কাছে। বাবা, বাবা, তুমি ঠিক আছো তো? বীর, বীর, তুই এসেছিস বাবা? হ্যাঁ বাবা, ওই পেতনিকে আমি শেষ করে দিয়েছি। ও আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। চলো বাবা, এবার বাড়ি ফিরে চলো। এরপর বীর কাঠুরিয়াকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যায়, আর তাদের ওপর থেকে সেই দুষ্টু পেতনির সমস্ত কালো ছায়া কেটে যায়।